আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকেরও পাশে। তো আজকে আপনারা দেখে বুঝতে পারছেন অবশ্যই এটা আমরা আছি একটা কুমড়োর জমিতে। যদিও কেবল কিন্তু কুমড়োগুলো ধরছে না, এখানে দেখুন পর্যাপ্ত যথেষ্ট ফলন এসেছে। সম্পূর্ণ জমিটা আপনাদের ঘুরে দেখাবো। সেই সঙ্গে দেখুন জমি গাছের যথেষ্ট গ্রোথ আর ফলন যদিও একটু ভিতরে ভিতরে আছে, কিন্তু অনেকগুলো ফলন এসেছে। যেহেতু নতুন আসছে সেক্ষেত্রে তো একটু টাইম দিতেই হবে। যেমন দেখুন পর্যাপ্ত ফলন এসেছে, এই যে দেখুন এখানে ফলন, এখানে ফলন। সম্পূর্ণ জায়গাটা দেখলে সব জায়গাতেই পাওয়া যাচ্ছে, কোনো টেনশনের কোনো কারণ নেই। কুমড়ো চাষ একটি খুবই লাভজনক চাষ। এই যে দেখুন এখানেও চলে এসেছে অলরেডি, এখানে সাইজটা অনেকটা বড় হয়ে গেছে। এখানে সাইজটা দেখুন। তো কুমড়ো চাষে বিশেষ করে এখানে দেখুন আরো খুব সুন্দর এসেছে। তো সম্পূর্ণ জমিটা কতটা বা বিশেষ করে কুমড়ো চাষ কি লাভজনক, বিশেষ করে শীতকালীন কুমড়ো চাষটা বা বিঘা প্রতি ফলন কত আসে, সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু এটি হচ্ছে লতাযুক্ত গাছ, এই যে দেখুন ছোট্ট যখন হয় তখন কিন্তু খুব সুন্দর লাগে। যেহেতু একটি লতাযুক্ত গাছ সেই হিসাবে আমরা জমিতে অতটা ঢুকছি না, বিশেষ করে ক্ষতি হতে পারে। আপনাদের যতটা পারছি ভিতরে ভিতরে দেখাচ্ছি। এই যে দেখুন এখানে দুটো আছে, এখানে আছে, এখানে দুটো, এই যে দেখুন। তো যার জমি তার সঙ্গে আপনাদের পরিচয় করাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভাই কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। পরিচিত মুখ আপনারা দেখে বুঝতে পারছেন। পুরো ভিডিওতে বিশেষ করে ইনি সবজি চাষের দিকটা বেশি ধ্যান দেন, ভুট্টো চাষ, সেই সঙ্গে আপনার টমেটো চাষ, আরও অনেক কিছু সবজি চাষ নিয়ে থাকেন। তো কুমড়োটা খুবই সুন্দর। বিশেষ করে আমি এর আগেও কুমড়ো অনেক ভিডিও দিয়েছি, কিন্তু গাছের এতটা গ্রোথ আমি পাইনি আর যথেষ্ট ফলন। তো হ্যাঁ এবার বলুন যে আপনার যে জমিটা কুমড়ো চাষ করেছেন জমিটা কতটা আছে? অনেকটাই দেখছি আমি জমিটা। জমিটা টোটাল 2.5 বিঘা জমি। 2.5 বিঘা টোটাল, তাই তো? আর এটা কুমড়োটার গাছের যে এই পজিশন যা এসেছে আপনার, এই পর্যন্ত গাছের বয়স কত? গাছের বয়স হয়েছে এটা মোটামুটি আপনার 2.5 মাস হলো বয়স। 2.5? তো 2.5 মাসে তো আমি কিছু কিছু কুমড়ো দেখছি প্রায় 5 কিলোর কাছাকাছি হবে। হ্যাঁ 5 কিলো 6 কিলো 7 কিলো পর্যন্ত আছে ভিতরে। আর হাইস্ট কত কিলো অবধি আপনার এই কুমড়োর ওয়েট এর আগে করেছেন আপনি বা করতে পেরেছেন? এর আগে হাইট আমি করেছি আপনার 26 কিলো পর্যন্ত করেছি। 26 কিলো? হ্যাঁ। তো 26 কিলো একটা কুমড়োর ওজন মানে আপনারা বুঝতে পারছেন। তো এবার বলুন এই যে কুমড়োটা আপনি টোটাল কতদিন বয়স বললেন? 2.5 মাস। 2.5 মাস। তো এই যে সর্বপ্রথম কিভাবে কি লাগিয়েছিলেন, তারপরে এই পর্যন্ত এই যে এত সুন্দর ফলন আপনি নিয়ে আসতে পেরেছেন, সেক্ষেত্রে কি কি ব্যবহার করেছেন, আর কুমড়ো গাছে কিছু রোগও আছে সেগুলো পরে আপনার সঙ্গে আমি আলোচনা করব। তো সেটা আপনি বলুন। এবার এই পর্যন্ত আপনি কি কি করেছেন? এ পর্যন্ত আমি যখন লাগানোর সিদ্ধান্ত করেছিলাম, আচ্ছা, বীজটা জমির যখন দেওয়ার মানে সিদ্ধান্ত করেছিলাম, বাড়তে থেকে একটা গোবরের সার নিয়ে এসেছিলাম। আচ্ছা। গোবরের সার নিয়ে এসে ঝুড়ি করে ফানা করে দিয়েছিলাম আপনার। ওটা কি একটা লেনে এসেছিলেন না কতটা দিয়েছেন? এটা 2টো লেন ছিলাম। দুটো লেনের ভিতরে কিছু কোনো রাখা আছে। ও মানে যেখানে আপনি গাছটা লাগিয়েছেন জাস্ট সেখানে দিয়েছেন, তাই তো? এক ঝুড়ি করে দিয়েছিলাম। চাষ দেওয়ার পরে? চাষ দেওয়ার পরে ওই জিনিসটাকে কোদাল দিয়ে একটু মানে মাটির সাথে মিক্সচার করে দিলাম। আচ্ছা আচ্ছা। মিক্সচার করার পর মাটিটা একটু হালকা মানে রসালা থাকতে তখন বীজগুলা কলে পুঁতে দিয়েছিলাম। গাছটা বেড়ানোর পর যখন এই সাইজ যখন হয়েছিল আপনার ওই 5 থেকে 6 ইঞ্চি হাইটে যখন গাছগুলো এসেছিল, তখন আপনার গাছগুলোকে কিছু ডিআইপি সার 10-26 ইউরিয়া মানে মিক্সচার করে দিয়েছিলাম। দেওয়ার পর গাছ আস্তে গড়তে আপনার মানে কিছু পেরে মারতে হইতে ওই প্রথমে এইতে কিছু উস্তাদ গ্রুপে তেল আছে, হয়তো মশা মাছিটা ঠেকানোর জন্য ওইটা মারতে হয়, সাদা মাছিটা বিশেষ করে নাকি? হ্যাঁ, তা ওর ক্ষেত্রে তারপর যখন জমি শুকিয়ে যায় ফের ছাঁচ লাগে। মানে এটা যেহেতু লতানো গাছ, এই শিকড় কিন্তু উপরে থাকে, সেই হিসাবে জলটা একটু জমিকে রসালো রাখতে হয়। শসাতে যেমন কুমড়োর একই সিস্টেম। হ্যাঁ। তো হ্যাঁ, তো যেটা করলেন আপনি মোটামুটি 1 মাসে ওই পরিচর্যা করলেন, যেটা বললেন 1 মাস, তাই তো? তো তারপরে কি করছেন? তারপরে গাছ যখন আস্তে আস্তে মানে যত গড়াইতে থাকে জমিতে, যত লতাইতে থাকে, বড় হতে থাকে, তখন পেরে মারতে হয় পাউডার। যেমন পাউডার নাম হচ্ছে আপনার এই যে সাদা মাছি, এই যে আপনার মেঘ পাউডার আছে, তারপর আপনার এই যে একটা আছে ডাইটন 45 সাব পাউডার, এইগুলাইতে ইউজটা এখন করা হচ্ছে। আচ্ছা আচ্ছা।
তো এটা তো 2 মাস প্রায় হয়ে গেছে, এই কুমড়োটা উঠতে আর কতদিন লাগবে? কুমড়োটা আপনার উঠবে পৌষ মাসে, পৌষ মাসে। আর খুব জোর হলে 1 মাস। এরপরে কি আর কোনো সারটার কিছু লাগবে? এরপর আর কোনো সার টার লাগবে না। কিন্তু গাছ বড় হয়ে গেছে আর সারের কোনো কিছু প্রয়োজন নেই, তাই তো? তো কুমড়ো চাষটা কি বলবেন, অন্যান্য চাষের থেকে কি একটু সহজ চাষ? কুমড়ো চাষটা অরিজিনালি এতে মানে অনেকটা অন্য জীবন আছে। মাঠে অনেকে চাষ হচ্ছে গম, ভুট্টা, রাই, সর্ষে ইত্যাদি সহজ। আচ্ছা, আর বিশেষ করে এবার একটু রোগের দিকে আসি। কুমড়োর কিছু ক্ষেত্রে আপনারা যে দেখুন দূরের গাছটা, ওই যে লতাটা শুকিয়ে গেছে, এটা একটা সমস্যা, আর গুটিটা হলুদ হয়ে যায়, এই দুটো তো সমস্যা না, আর কি সমস্যা থাকে? তো লতাটা যখন শুকিয়ে যায় ওটা কি ঠিক করা যায় না কোনো স্প্রে বা কিছু ব্যবহার করে? হ্যাঁ, ঠিক করা যায়। তো ওটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে ঠিক করার জন্য ওর মানে শেকড়ে কিছু প্রয়োজনের জন্য গাছটা মানে শুকায়, শেকড়টা কেটে যায় বা শেকড়টা পচে গেলে সেক্ষেত্রে ওটা হয়, তাই তো? ওইটাই দিতে হয়। ওর কারণ হচ্ছে ডাইটেন 45 আর আপনার কপার আর ওর সাথে বেবি স্টোন দিয়ে তিনটে একসাথে মিক্সার করে যদি স্প্রে করা হয় গাছের পাতাতে, তাহলে এই হলুদ ভাবটা মানে লাল টাইপের ওটা কেটে যায়। ওটা কি ফলের ক্ষেত্রেও তাই? ফলের ক্ষেত্রেও। আর আপনারা যখন কুমড়ো যে ফুলটা যখন স্ত্রী ফুলটা বিশেষ করে আসে, হ্যাঁ। সেক্ষেত্রে কি আপনারা ফুলটা টেকানোর জন্য বা ফুলটাকে রাখার জন্য কিছু ব্যবহার করেন? হ্যাঁ, কিছু করতে হবে। ওটার জন্য একটা স্প্রে আছে, যেমন আছে আপনার পাটা আছে। আচ্ছা আচ্ছা, ওটা কি সেক্ষেত্রে বোরন বোরন কি ব্যবহার করেন নাকি কুমড়ো? হ্যাঁ, বড় করে। মানে বোরনটা কিন্তু ফুল, বিশেষ করে বোরনের কাজ হচ্ছে আপনার ফুলের গুটি যেন না টিকে যায়, গুটিটা মানে সরি ভুল বললাম, ফুলের গুটিটা যেন সেট হয়, ফুল না ঝরে যায়, ফলের সাইজ কিছু কিছু ক্ষেত্রে দেখবেন লেবু বা আম এই সমস্ত দেখবেন ফল ফেটে যায়, সেগুলো কিন্তু বোরনের ঘাটতির জন্য হয়। বোরনে কিন্তু সেগুলো আপনার ঠিক করে, সেক্ষেত্রে কুমড়োটাও আপনার বোরনের কাজ হয় বলছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো আপনার এই যে 2 বিঘার হিসাব আমি ছেড়ে দিলাম, 1 বিঘা কুমড়ো চাষে গাছ লাগানো থেকে নিয়ে শুরু করে যখন আপনি কুমড়োটা তুলবেন, তখন কি কুমড়ো যাদের বিক্রি করেন তারা নিজেরাই লেবার দেশে তুলে নিয়ে যায়, না তখন আপনাদের নিজে থেকে তুলে দিতে হয়? যারা মানে বিক্রি করে দেওয়ার পর যারা আছে, যেমন রাস্তায় গাড়ি পাঠিয়ে আসবে, গাড়ি ওখানে দাঁড় করে দেবে, দাম হয়ে যায়, ওদের লেবার দিয়ে ওরাই তুলে নিয়ে যায়। তারাই তুলে নেবে, তাই তো? ওরাই তুলে নেবে। তো সেক্ষেত্রে আপনি আপনার মোবাইল নাম্বারটা বলুন, কেউ আপনারাও কন্ট্যাক্ট করতে পারেন অবশ্যই। যখন কুমড়োটা ফলবে, বিশেষ করে মাসখানেক পরে কন্ট্যাক্ট করবেন। সেক্ষেত্রে একটু দূরে দেখাতে বলবো, যে দূরে খেজুর গাছগুলো দেখছেন, ওটা কিন্তু মেন রোড, মানে মেন রোড থেকে 300 মিটার দূরে, খুব বেশি হলে 300 মিটার দূরে কিন্তু জমি। সেক্ষেত্রে কিন্তু, আর এটা রোডটা হচ্ছে পলসুন্ডা টু ছোট চাঁদঘর, নতুন হচ্ছে রাস্তাটা, যদিও একটু জুম করে দেখানো হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের হয়তো একটু দেখতে অসুবিধা হতে পারে। মানে এটা নতুন রাস্তা হলো পলসুন্ডা দিঘির ধার টু ছোট চাঁদঘর। তো এই রোডে এসে কন্ট্যাক্ট অবশ্যই করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটা বলুন। 93 82 48 58 90। আর আপনার নাম আর প্রেজেন্ট আমার লোকেশন? নাম হচ্ছে জিন্নার আলী শেখ, গ্রাম ছোট চাঁদঘর, থানা কালীগঞ্জ, জেলা নদিয়া। তো আপনারা নাম্বার দিয়ে দিলাম, সেক্ষেত্রে আপনারা কিভাবে আসবেন সেটাও বলা হলো। হ্যাঁ, এবার যেটা আপনার সঙ্গে যেটা জানবো, যে 1 বিঘা জমিতে কুমড়ো চাষে খরচা কত হয়, আর যদি মোটামুটি বাজার মূল্য গতবার কত পেয়েছিলেন? গতবার আপনার দাম পেয়েছিলাম বিঘা পার পেট 25,000, 30,000 টাকা বিঘা। 30,000 টাকা বিঘা পেয়েছিলেন, তাই তো? তো সেক্ষেত্রে আপনার 1 বিঘা জমিতে খরচা কত হতে পারে? 1 বিঘা জমিতে মানে বিক্রি করা পর্যন্ত হয়তো খুব জোর হলে ওই 4,000 থেকে খুব জোর হলে 5,000, তার বেশি যায়। আর সেখানে আপনি 25,000 পেয়েছেন। হ্যাঁ, মানে 3 মাসের একটা সিজন, 3 মাস। কিন্তু মোটামুটি আপনি সেখান থেকে 20,000 টাকা একটা মুনাফা, আমি আরো 5,000 ছেড়ে দিলাম, কম করে হলেও 15,000 টাকা একটা মোটামুটি থাকবে দামের উপর। আর বিশেষ করে তো শীতকালে কুমড়োটার দাম তো একটু বেশি থাকেই। হ্যাঁ, এটা কি ওনারা মানে বিঘা হিসাবে হিসাব করে নেয়, না আপনার কুমড়োর পরিমাণ দেখে কিভাবে কি বিঘা হিসাবেও হয়, আবার বিঘা হিসাবে বলতে গিয়ে যদি জমিতে, যেমন এই যে জমিটা আছে, এটা তো পর্যাপ্ত ফলন দেখলাম, প্রচুর ফলন এটা ফলন আছে। হ্যাঁ। এর যখন এই যে একটা মানে কাস্টমার যখন আসবে, যখন যারা কাস্টমার যারা যা কিনে, ওরা আসলে জমির ভিতরে একটু মানে ঢুকে বেড়ে বেড়ে দেখবে, দেখার পর ক্ষেত্রে তখন সে যেমন বলছে ফলনের ফলটা একটু বেশি, তখন সে সেই অনুযায়ী দামটা বলবে। মানে সেক্ষেত্রে আপনার এই জমিতে আমি যা ক্যাপাসিটি দেখলাম, তাতে আশা করা যায় আপনার এই জমিতে আপনি যথেষ্ট দাম পাবেন, কেন কুমড়ো যথেষ্ট ফলন, আর এখনই 5 কেজি 7 কেজি হয়ে গেছে, এরপরে তো ম্যাচিউর যখন হবে তখন তো আরো বাড়বে। আর এটা কুমড়োটা কি জাতের কুমড়ো আছে সেটা কি বলতে পারবেন? এটা হচ্ছে কি, এটা আপনার এটাকে বলতে কি এটা দেশি কুমড়ো। দেশি বলতে কি এটা তিলি, মানে শীতের সময় কুমড়োটা প্রচন্ড মানে আপনার ওরাইটটা বেশি হয়। ওই যে বললাম 25 থেকে 26 কিলো, 25 কিলো কুমড়ো, মানে তো বিরাট ব্যাপার। আর এটা বিষয় হচ্ছে, এটা আপনি কি নিজে বীজ ঘরের বীজ থেকে করেছিলেন? হ্যাঁ, এই যে কুমড়ো আছে যেটা সবচাইতে যেটা ওজন যে 25 কিলো, 20 কিলো, 22 কিলো, 26 কিলো যেটা ওয়েট হয়, সেই কুমড়ো নিয়ে আমি রেখে দিই। ও, সেটা তার বীজ থেকে আপনি করে আমি। আচ্ছা আচ্ছা, তাহলে এটা ঘরের বীজ থেকে আপনি করেছেন? হ্যাঁ, ঘরের বীজ। সেক্ষেত্রে আপনাকে বীজও কিনতে হচ্ছে না। এবার এখানে 1 বিঘা জমি লাগাতে গেলে আপনার বীজ এমনি কিনতে গেলে কত লাগতো?
বীজ কিনতে গেলে আপনার বীজের পরিমাণ 100 গ্রাম বীজে লাগে 400 টাকা। তাহলে আপনি সেই হিসাবে এখানে আপনার 1 বিঘাতে বীজ কতটুকু লাগতো মোটামুটি? 1 বিঘাতে আপনার 200 বীজ হলে তাহলে 800 টাকার এখানে বীজ লাগতো। 800 টাকা। তো আপনারা শুনলেন, আপনারা নিজে থেকে বীজ তৈরি করেও করতে পারেন। গাছের গ্রোথ তো আপনাদের দেখানো হলো যে গাছের কত সুন্দর গ্রোথ আর কত সুন্দর ফুল এসেছে। কারো মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে ঘরের বীজে করব, কুমড়ো হবে কি হবে না ভালো, তো সেক্ষেত্রে ফলনটা আপনাদের সামনে দেখে নিলেন। তো আপনারা অবশ্যই নিজের ঘরের বীজ থেকেও চাষ করতে পারেন, সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই, বিশেষ করে শীতের কুমড়োটা। তো আশা করি আজকের এই ভিডিওটি থেকে কুমড়ো চাষের একটি সম্পূর্ণ ধারণা আপনারা পাবেন। কুমড়ো চাষ যথেষ্ট লাভজনক চাষ, বিশেষ করে শীতকালীন কুমড়ো চাষ। বর্ষার সময় হয়তো এবার একটু দামটা কম থাকে, তাই তো? বর্ষার কুমড়োটা দামটা একটু কম। তো শীতকালীন কুমড়োটা অবশ্যই লাভজনক চাষ, আপনারা কুমড়ো চাষ করুন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন। তো দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের যেটা বলি আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। ধন্যবাদ।